पॉकेट नहीं है पॉकेट ना यार थोड़ा सा नूब है क्या? लूज नहीं है तार का আমাদের তালবাইচা হাই স্কুলের দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। কৈলাস পর্বত হবে যতদূর আমি জানি। কোমর দেখ আমি আমার বাবা একসাথে দিতে হবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টা বাজে আর আজকের ওয়েদার দেখো, আমার ফেসের রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে মুখে কতটা রোদ পড়ছে। পরিষ্কার আকাশ, ওপরে সূর্য ওই যে, আর সব জামা কাপড় যা যা রোদ মানে এতদিন বৃষ্টির জন্য ঘরে বেলা ছিল, এখন সব আস্তে আস্তে করে সব রোদে দিচ্ছে। কড়া রোদ উঠছে ভাই, বিশাল রোদ উঠছে আজকে। তাপ মুখে মানে তাপটা এত লাগছে না। তো যাই হোক, চলো, ভালো রোদ উঠলে কাজ বাজগুলো সব হয়ে যাবে। কারণ বৃষ্টি হলে পরে না বিরক্ত লেগে যায়, কাজ করতে পারি না। শ্যুটের জন্য যে ছুটি নিয়েছে মানে শ্যুটগুলোই করতে পারি না, অনেক কাজ আছে। বিকালবেলায় একটা কবের থেকে একটা হাইড অ্যান্ড সিক ভিডিও চ্যালেঞ্জ করবো পুরো ফ্যামিলি মিলে, তো সেটাই করতে পারছি না কবের থেকে। কেননা প্রত্যেক বুধবার সন্ধ্যার সকালবেলা না হলেও বিকালের পর থেকে বৃষ্টি হবেই হবে। তো এর জন্য শ্যুটটা করতে পারছি, ইনকমপ্লিট রয়ে গেছে। তো আজকে যদি ওয়েদার ভালো থাকে লাস্ট অবধি তো করব। অনেক দিন সুজির উপমা খাই না, এরকম ঝুরঝুরে না, কোনো আলু নেই কিছু নেই, এর মধ্যে শুধু সরষা ফোড়ন দিয়ে এরকম সুজির উপমা করতে আমার হেভি লাগে। আর এই সুজির উপমাটা না আমার ঠাকুমা হেভি বানাতো। এরকম সুজির উপমা খেলে আমার ঠাকুমার কথা মনে পড়ে। ছোটবেলায় এরকম খেতাম, ঠাকুমা আলু দিত, কিন্তু মানে মা আলু দিয়ে এরকম ঝুরঝুরটা করতে পারে না। ঠাকুমা আলু দিয়ে ঝুরঝুরটা করতো, হ্যাঁ, কিন্তু তুমি আলু দিলে তোমার একটুখানি মাখা মাখা হয়ে যায়। আমি দেখছি ঠাকুমাই আলু দিয়েই যা সুন্দর ঝুরঝুরা করতো না, হেভি খাতো। হ্যাঁ, আর ঠাকুমার হাতের উপমা হেভি লাগতো আর কি খেতে। বেশি শুকনো না, গলায় বাজে, একটু সস নিয়ে নেবো। সস নাইও সেরকম, সস নাই মা, আরে সস আনতে হবে, শেষ হয়ে গেছে। বাবা চলে আসছে বাজার থেকে, পিছনে সূর্য আলোর জন্য কালো রাখছে। কি আনছো? পুঁই শাক, পুঁই শাক আনছে। করবা না করবা না আজকে? করবা, খাবে তো বাবা। তো পুঁই শাক খাবা? আর কি আনছো? মাছ? এটা এত শুকনো হয়ে গেছে আমার গলা আটকে যাচ্ছে। কেন একবার ঝুরঝুরা করবা, একবার ঝুরঝুরা করবা। জল দাও তো বাবা, গলা আটকে যাচ্ছে। ঠাকুমারটা না কিন্তু এত জোর গলা আটকাতো না, আমি দেখতাম কি ম্যাজিক ছিল। তুমি ঠাকুমার কাছে একটু কি করে কত রেসিপিটা জানতে পারো নাই? মাছটা কিন্তু আজকে সত্যি বলছে কিন্তু বাবা দেখ, এত তেল মশলা ঝালে এইভাবে খাওয়াটা ঠিক না। পাতুরি করো না গলা পাতার মধ্যে, এই সমস্ত ঝামেলা পারি না তো। না না না, পাতুরি মাতুরি খাইতে ভালো লাগে না আমার। রুই মাছের পাতুরি ভালো লাগে না সেজন্য। ভেটকি মাছ খাবো? ভেটকি মাছ আমার ভাল লাগে, কলা পাতায় যে চুনা মাছটা ভাল লাগে একমাত্র। আর না এইসব বড় সড়ো মাছ আমার পাতুরি, এই ভাপা মাপা এই সমস্ত আমরা খাই না। বাবা পুঁই শাক আনছে কুমড়া দিয়ে খাবে বলে, বইলা গেছে যে কুমড়া কাটতে বলতে এরকম করে কেটে দিচ্ছে, আর নাইও কুমড়া। কেটে করবো হলে নিয়ে এসে তো এখান থেকে তুলে তুলে রাখো, শুরু হয়ে যাবে একদম। ও করো, হ্যাঁ রাখে গেছে। রুই মাছ আনছে, দেখি উঠা একটা দুটো পিস কেমন। ঘাড়ের মাছ, এই ঘাড়ের মাছটা আমার হেভি লাগে খেতে। কি করবা, এটা তো আমার বলার নাই, তোমাদের উপর ইস্তফা দিয়ে দিলাম এটার। এই হালকাট জাওয়ানি রে, হালকাট জাওয়ানি। কারে ভিক মাঙ্গিয়া ভিডিও দেখলাম মেনো দেখ আকাশ কত বড় নুব, ও গ্যাস অফ করতে পারে না এখনো অবধি। ওদের ভাতের ফ্যান পরে একাকার হয়ে যাচ্ছে নাকি, গ্যাসটাও অফ করতে পারে না। কোন দিকে অফ করে একটু বল আকাশ? হ্যাঁ, এই যে শিবু আসছে ভিডিওর জন্য। সো আমাদের এখন শর্ট ভিডিওটা শ্যুট হবে, যার জন্য শিবু আর আকাশ রেডি হয়ে গেছে, এখন আমাদের ঘরে হবে। সো গাইস, আমার শর্টস ভিডিও শ্যুট মোটামুটি একটা কমপ্লিট। এখন আমাদের ফানি ভিডিও শ্যুট করতে যাব, দেরি হয়ে যাচ্ছে। আর দেখো খালি অবস্থাটা কি হয়েছে ঘরের, এদিকে তার, এদিকে মাইক, লাইট, স্ট্যান্ড, কি অবস্থা দেখো ঘরের। তো ভিডিও করার পর আমার ঘরের হাল খুবই খারাপ হয়ে যায়, মা আবার পরে গুছায় আস্তে আস্তে। থাক এরকমই থাক, আমি এসে আবার করব ভিডিও আরেকটা, আবার গুছাবো, আবার এদিকে ওদিকে আনা হবে, তখন তোমারই খাটনি হবে। তো শ্যুট চালু হবে এখন। এই যে আমার গেট আপ, আমি রেডি হয়ে গেছি লুঙ্গি আর জামা পরে। আয় রে ভাই, তোদেরকে কত টাকা ওইদিকে আয়। না আর তো পারি না। কত খাবি তুই? আর পকেটে করে নিয়ে আইছিস তো? পকেটে নিয়ে আইছিস? পকেটে না यार, এই শালা নুপটা। সো গাইস, ফাইনালি আমাদের ভিডিও শ্যুট আজকে কমপ্লিট হলো। এবার চালু হবে এডিটিং এর কাজ।
তো এখন বল শুট করে কার কিরকম লাগলো, বল শিবু বল কিরকম লাগলো? হ্যাঁ গরমে এমনি অবস্থা খারাপ হয়ে গেছে। আকাশ শুট করে কিরকম ফিল হলো, কিরকম লাগলো? খুব ভালো। আবার কোথাও শুট হলে আমাকে ডাকবেন please। আমি খুব ভালো। কোনটি একটা সব থেকে ভালো হয়েছে? আমি কি বলবো, যে ভালো লাগছে দেখে আসো কমেন্টে। দেখে আসো কি হলে ছাড়া হবে নাকি? দেখে আসো, কমেন্টে লিংক পিন করা থাকবে। যাই হোক চলো স্নান টান করবো, জামা প্যান্ট নোংরা হয়ে গেছে, কোনো মাটিতে ফাটিয়ে শুয়ে ফুয়ে শুট ছিল আর কি। স্নানটা করি আগে। হাই ফাই একটা হয়ে গেছে হিরোর মতো, এসে আবার হিরোর মতো চলেও যাচ্ছে। ভাড়া করে আনতে হয় ওকে, 100টা ফোন করতে হয় তারপরে আসবে। 500 টাকায় আসি না, मैक्सिमम 2000 টাকা লাগে। थोड़ा सा नूब है क्या? लूज नहीं है तार का। বলে লুজ। যাবো তো, প্রায় 2টো বাজতে যায়, স্নান টান করে নিচ্ছি আর এখন আমরা যাচ্ছি একটুখানি আমাদের তালবেচা হাই স্কুলে শিবুর স্কুল সার্টিফিকেটটা আনতে। কি করো স্যালাড? শিবু ওখানে গিয়ে কথা গলার দেওয়ার আওয়াজই বেড়ায় না, হেডমাস্টার ডাকে ওকে চুপচাপ দাঁড়ায় থাকে। এত শান্তশিষ্ট ছেলে, সরলসিতা হলে আজকাল চলে না। প্রচুর সরলসিতা। কথা বলতে হয়। তো 2:30টা বাজে, খেতে বসে গেছি। আর আজকে বাবার আমার দুজনেরই পছন্দের পুঁই শাক, অবশেষে মা করছে মাছের কালিয়া। তো আমি এখানে শুয়েছিলাম, আকাশ এসে আমাকে ঘুমাতে দিচ্ছে না। কোথায় যাও? রেডি হয়েছো? তুই কোথায় যাও? আমি গাড়ি তেল ভরাতে যাবো। তুমি কোথায় যাও? মিথ্যে কথা কওয়ার জায়গা পাও না। হ্যাঁ তেলও ভরাবো, একটু তারপরে একটু দিয়ে বসবো। একটু ঘোরাও হবে। আমাদের তালবাইচা হাই স্কুলের দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, কৈলাস পর্বত হবে যতদূর আমি জানি। আর এদিকে সবাই বসে আছে, আমি আকাশ আর শিবু। অনুপম নেই, অনুপমকে ফোন করলাম, অনুপম ফোন ধরছে না। ছোটোবেলায় এই জায়গাটা না এরকম প্যান্ডেল হতো আর আমরা এসে এই প্যান্ডেলের সামনে খেলা খেলতাম, বাসের উপরে উঠতাম, তারপরে হেভি মজা করতাম। ছোটোবেলাটা আলাদা নস্টালজিয়া কাজ করছে। ঘরে আসলাম আবার একটুখানি, মা তো পুজো দিচ্ছে। বাবা কোথায়? বাবা না বাজার চলে গেছে। বাবা সবাই এখন খেতে আসি, আমি আর আকাশ শেফালি নিয়েছি আর শিবু নিচে চাউমিন। অনুপম তো নাই, অনুপম গোলবাজারে গেছে। ও দেখলে পরে ভিডিওটা বলবে আমাকে নিসনি কেন, আনিসনি কেন আর কি। আমরা মালঞ্চে যাচ্ছিলাম, আবার এখানে ডেট পড়ে গেছে। আমাদের কপাল এটাই থাকে আর কি। আমরা এখন আসছি আমাদের ভিটুতে, এখানে বেশ ভালোই কালেকশন আছে। কি এটা ভালো লাগছে? অনেক বড়। তো চ ওপরের জন্য আরো ফ্লোর আছে তো। এখানে সব টি শার্টের কালেকশন, এখানে দেখো ব্যাগির কালেকশনগুলো তোমরা, কালারগুলোও ভালো আছে। আমার একটা হাফ প্যান্ট পছন্দ হলো খুব, ভাবছি নেবো কি না। 325 টাকা দাম, ঠিকই আছে, কাপড়টাও কমফোর্টেবল। আকাশ না মোটা পাতলা মানে কমফোর্টেবল আছে, পরলে সফট আছে। নিতে ইচ্ছা করছে তো ভাবলাম আছে হাফ প্যান্ট, মা আবার চিল্লাচিল্লি করবে কিনা ওই জন্য। চ দেখি আরো ঘুরে দেখি চ। এখানেও আছে এরকম টাইপের, এগুলো দেখা যাচ্ছে। এটা অত ভালো লাগছে না এগুলো। এখানে কালেকশনগুলো দারুণ, কালার কম্বিনেশনগুলো, প্রাইস মানে সব কিছুই বাজেটের মধ্যে। এটা কি ছেলে না মেয়ে কোনটা বুঝতে পারি না। এখানে সব জুতোর কালেকশন, অনেক রকমের জুতো আছে, যেরকম চাও মানে পেয়ে যাবে এর মধ্যে। হোজাগুজি করতে হবে একটু। ভালো আছে কি এটা? এটা ব্যাগি অনেক ঢিলা হবে আমার বড়। তাই আমরা উপরে বাচ্চাদের ফ্লোরে চলে আসছি, এখানে সব বাচ্চাদের জিনিসপত্র বেশি পাওয়া যায়। আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, এই করে যাচ্ছি আমরা শুধু। আমার কি ফর্মাল প্যান্ট নিবি? পাইছে ফর্মাল, ভালো মানাবে। এতক্ষণ পর খুঁজে খুঁজে ফর্মাল পাইছে। তুই ফর্মাল নিস না, কাজ বলছিস ব্যাগই নেই। বৃষ্টি প্রথমে দেখে কোমর দেখ, আমি আমার বাবা একসাথে দিতে পারি। তুই চাপ নিয়ে তোর এখানে পছন্দ না হলে তোকে বাজার কলকাতা নিয়ে যাবো, বাজার কলকাতা পছন্দ না হলে তোকে আমি ম্যাক্সে নিয়ে যাবো, ম্যাক্স না হলে তোকে আমি ভিমার্ট নিয়ে যাবো। পারফিউম কাউন্টারের সামনে আসলাম, এখানে আমার পারফিউম লাগবে একটা, স্মেল ভালো পাচ্ছি না একটা। কি উগ্র গন্ধ, নাক চলে যায়। আমরা বেরিয়ে গেছি, সেরকম কিছু পছন্দ হলো না, দেখা যাক এখন বাজার কলকাতা যাবো। এই যে আমরা আবার আসলাম এখন বাজার কলকাতায়। অ্যাকচুয়ালি এখানে সব আমরা কালেকশন দেখে রাখতে আছি, পুজোর সময় এসে কিনবো আর কি।
এখানের কালেকশনগুলো ভালো, এটা ভালো লাগলো আমাদের। এরকম ভালো না কালারটা, মানে কালার আর কাপড়টাও ভালো না। খাবারটা মোটা আমাদের। এখানে টি শার্টের কালেকশনটা বেশি আছে, এমনি শার্ট ফার্টও আছে। আমার মোটে ভিটুর কালেকশনগুলো বেশি ভালো লাগলো। সো খেতে বসে পড়ছি, দুপুরে যা ছিল এখনও সেটাই, পুঁই শাক, মাছ, যা যা দুপুরে দেখেছিল এখন ওই সেমই আছে, এদিকে ডালও এখনও আছে। সো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ফোনে যে প্রবলেমটা ছিল বাষ্প জমা, সেই প্রবলেমটা আমার ঠিক হয়ে গেছে, আর দেখি এখন হচ্ছে না। এবার বৃষ্টির জল পড়লে হবে কিনা জানি না, দুদিন ধরে বৃষ্টির জল পড়ছে না। তো যাই হোক, চলো ব্লগটা কেমন লাগলো তোমার কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।